শৈশবে ফিরে যেতে সবারই ইচ্ছা করে, কেউ যেতে পারে আবার কেউ যেতে পারে না। যেতে পারে যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা লাইফটাকে অনেক এনজয় করতেছে, এই জন্য ছোটবেলাটায় ফিরে গেছে। তো আজকে ওই রকমই কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে প্রথমে যা বললাম সেটাই ব্যাখ্যা দিব। তো আমরা চলে গেছিলাম আমাদের যেহেতু ভোলাবাসী মেঘনার পাড়ে থাকি, সেই ক্ষেত্রে টোটাল চতুর্দিকেই মেঘনা তেঁতুলিয়া এই দুইটাই আমাদের জীবিকা নির্বাহের একটা পথ। যারা জেলে আছে, তো নদীর মাছের ফলে আমাদের এই ভোলা অঞ্চল, ঝড় অঞ্চলগুলো খুবই পপুলার। আর এইগুলোর প্রাকৃতিক দৃশ্য তো অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ নিজের হাতে, আপনারা দেখতেই পারতেছেন। এ তো ছোট ছোট বেড়ির উপর দিয়ে যাচ্ছিলাম, ছোট ছোট নৌকা এবং বিভিন্ন মাছ ধরা। এই যে সামনে যেই ট্রলারগুলা বা এগুলা কি বলে আমার সঠিক জানা নেই, এইগুলাতে করে সমুদ্র থেকে মাছ ধরে, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে আসে। তো এক একটা বিশাল বড়, সেটাই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আমি আর আমার বন্ধু পরন্ত বিকালে একটু ঘুরতে গেছিলাম, আর ওইখানে যাওয়ার ফলে মনটাও ফ্রেশ হয়ে গিয়েছিল, আর খুবই ভালো লাগছিল। আর এই দৃশ্য সব সময় খুঁজেও পাওয়া যায় না, আর সব সময় এটা চোখের সামনে আসেও না। যাই হোক, আলহামদুলিল্লাহ ঘুরতে পারছি বা এটা দেখে আসছি, এই জন্য অনেক অনেক ভালো লাগছে। আর এই যে এখানে যেহেতু শীতের মানে এখনো বর্ষার সিজন না, সেক্ষেত্রে মাছের ট্রলারগুলো এখন বসে আছে। তো পরবর্তীতে মাছ ধরতে যাবে, তার প্রিপারেশন নিতেছে। আর এইগুলাতেই কিন্তু অনেক বড় বড় মাছ ধরে। আর দেখেন চতুর্পাশটা এতটাই সুন্দর। আমরা যাচ্ছিলাম একটা পার্কে, এখানে ছোটখাটো একটা পার্ক, ওইখানে যে দেখবো যে কিরকম কি আছে, তো সেই জন্যই ওইখানে যাইতেছিলাম। আর আমি আর আমার বন্ধু প্রায় সময় পাইলে আমরা ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরি যাই এবং খুবই ভালো লাগে। আসলে ঘোরার মধ্যে একটা পূর্ণতা পায়। সব সময় ঘুরতে ভালো লাগে না, কিছু কিছু সময়। আর এই দৃশ্যটা একটু দেখেন, মানে এই ভিউতে ছবি তুললে ইউরোপ মনে হবে, ইউরোপেই দাঁড়ায় আছে, মানে এতটা সুন্দর ভিউটা আসছে। তো জাস্ট ওয়াও, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই জায়গায় মানে সব কিছু মিলে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার তো দারুণ দারুণ লাগছে। তো তারপরে আমরা এই দৃশ্যগুলো ক্যাপচার করতে করতে যাইতেছিলাম, আর ও আর আমি অনেক গল্প করি। আর ছোটবেলাটার কথা হচ্ছে, পার্কে যাওয়ার পর আমরা ওইখানে অনেকগুলা দোলনা, তারপরে হচ্ছে এটার নাম কি, এটা আমরা ছোটবেলায় গাছ দিয়ে বা ইয়েতে এরকম স্কুলে থাকতে, এই যে এটার কথা বললাম, ওই পাশে বসতে আমি ভাবতেছিলাম আমি বসলেও পড়ে যাবে, ও বসলে আমি পড়ে যাব। তো এই জন্য বসতেছিলাম না, প্রথমে একটু আপত্তি করলো, পরবর্তীতে বসছি। বৈশাখ এটা নিয়ে মানে ও উপরে দিয়ে উঠতেছে আমার, মানে সেই একটা ছোটবেলার বললাম না, ফিরে পাওয়ার যে একটা কথা বলছিলাম, সেটাই আর কি। কেউ এনজয় করতে পারে, কেউ এনজয় করতে পারে না, বাট আমি এনজয় করছি আলহামদুলিল্লাহ। আমরা দুইজন যেখানেই যাই খুব এনজয় করি এবং খুব ভালো একটা সময় পার করছি। এখানে বসে থেকে খুবই মজা করলাম এই পার্কের এই জায়গাটায়। আর এটা একদম মানে নদীর কাছাকাছি বেরির একটা সাইডে। আর দেখতেও পরিবেশটা খুব সুন্দর, অনেক লোকজন ছিল যেহেতু, লোকজনের মধ্যে আর দেখতেও ভালো ছিল। টুক করে আমিও আমাকে একটু দেখিয়ে নিলাম। তারপরে পুরো জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কীরকম বা কেমন দেখা যায়। আর এখানে সবচেয়ে যেটা ভালো লাগছে, এখানে বসার পরে মানে বলা বাহুল্য। আসলে আপনারা যারা এরকম না ঘুরে এরকম বাচ্চাদের মতো না করছেন, ওইটা বলা যাবে না। আমরা দুইজন একসাথে টোকাটুকি, সেই স্কুল জীবন থেকে একসাথে আছি এখন পর্যন্ত, একসাথেই আছি। আমাদের দুইজনের খুব একটা ভালো বন্ডিং আছে। তো সেই ক্ষেত্রে আমরা খুবই ভালো, আমি খুব খুব খুশি যে এরকম একটা সময় আমরা দুইজন একসাথে ছিলাম। বন্ধু বান্ধব অনেকেই দেশের বাইরে, কেউ বা কারো কর্মস্থানে ব্যস্ত, সবাই টুকটাক কিছু করে। তো সবার জন্য শুভকামনা।